মমতা ব্যানার্জিকে যাওয়ার জন্য এই শুধু আন্দোলন করলে হবে না, গণ আন্দোলন প্রতিষ্ঠিত করতে হবে। যে গণ আন্দোলন নন্দীগ্রামের সময় শুভেন্দু অধিকারী প্রতিষ্ঠিত করেছিলেন, তাকে সামনে রেখে গণ আন্দোলন করতে হবে। যেই আন্দোলনের জন্য প্রত্যেকটা বাড়ি থেকে, আরে আপনি মহেশ্বরী ভবনে থাকুন বা যেই ভবনে থাকুন, একজন করে বাড়ি ছেলেদেরকে দিন বিজেপি জন্য, দিন বাংলার হিন্দুকে বাঁচাবার জন্য। আরে শুধু ঝান্ডা নিয়ে আন্দোলন করলে বাংলা হিন্দু বাঁচবে না। বাংলার হিন্দুকে বাঁচাতে গেলে প্রত্যেকটা বাড়ি থেকে, যেরকম যখন দেশ গোলাম ছিল, প্রত্যেকটা বাড়ি থেকে স্বাধীনতার জন্য প্রত্যেকটা বাড়ি থেকে একটা পরিবারের লোকেরা লড়াইতে নেমেছিল। আজকে আপনি নামবেন না? আজকে শুধু শুভেন্দু অধিকারী লড়বেন? আজকে শুধু তথাগত বাবু লেখন লিখে আপনাকে উৎসাহিত করবেন? না, লড়তে হবে। এই লড়াইটা দেওয়ার জন্য মাঠে নামতে হবে। শুধু বাড়িতে বসে প্রেস কনফারেন্স করে বাংলায় থেকে মমতা ব্যানার্জিকে সরাতে পারবেন না। কেন? 30% অলরেডি নিয়েছে, আর 15% মধ্যে 7% দিচ্ছে বেনিফিশিয়ারি, আর 7% দখল। এই যে আপনার যে কালকে পরশুদিন ইলেকশন হলো, আপনার মানিকতলা যে প্যারামিলিটারি যে নোডাল অফিসার, এই বিনীত গোয়েল সঙ্গে বসে লালবাজার থেকে টাকা নিয়ে সে ভোটটা করিয়েছে। এই এখানকার সিও বসে বসে আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, তাপসদা ছিল কি আপনার ওয়েবসাইট, আপনার ওয়েবকাস্টে দেখাচ্ছে। আমার কাছে ছবি এলো, যে কোনো মাধ্যমে হলো আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে ওয়েবকাস্ট এলো, আমি দেখালাম 4 জন ঘুরে ঘুরে ভোট দিচ্ছে। না তো, এটা তো দেখছি না, এটা তো দেখতে পাচ্ছি না, এটা তো হচ্ছে না। লজ্জা লাগে, 6 বছর ধরে বসে আছে। যখন আলাপন বন্দ্যোপাধ্যায় কে জেলে যাওয়ার সময় হলো, তখন রামকৃষ্ণ মিশন প্রধানমন্ত্রীকে ফোন করে বাঁচিয়ে নিচ্ছে, আর বাংলায় হাজার হাজার মানুষ হিন্দুরা মরছে, তখন কোন রামকৃষ্ণ মিশন এসে এই লড়াই মধ্যে আমাদের পাশে থাকছে না। আসতে হবে আপনাদেরকে, হিন্দুদেরকে বাঁচাবার জন্য আপনাদের দায়িত্ব নিতে হবে। শুধু আমি বলছি না কোনো ভগবানকে আমি কোনো অপমান করছি না, ভগবানের শ্রদ্ধাও করব, পুজোও করব, কিন্তু যে বিনা মতলবে ওই দুধ ঢেলে কোটি কোটি টাকা খরচ করে লঙ্গর চালিয়ে বাংলার হিন্দুকে বাঁচাতে পারবেন না। লঙ্গর করতে হবে, বাঙালি হিন্দুদেরকে লড়াই করার জন্য লঙ্গর তৈরি করতে হবে, তাহলে বাংলায় বাঁচবে, নালে বাংলায় বাঁচবে না। আর আমাদের একজন নেত্রী বলে গেলেন কি আমরা ক্ষমতায় এলে আমরা সেভাবে তাদেরকে কিছু বলবো না। আমি আপনার কথা সমর্থন করছি, কিন্তু দিদি একটা কথা বলে, একটা গল্প বলে আমরা শেষ করে দিই। একজন শিয়াল ছিল, সে প্রত্যেকটা মানুষ নিজের পরিবার স্ত্রীকে একটু নিজের যে বড় সেটা দেখাতে চায়। তো শিয়াল কি করলো, গ্রামে ঘুরতে গিয়ে একটা কাগজ পেল, দাঁতে কাগজ নিয়ে চলে এলো। স্ত্রী বললো কি হলো, তোমাকে খাবার আনতে দিয়েছিল, তুমি কাগজ আনলে কেন? বলে জানো না, গ্রামের ঘোরার সার্টিফিকেট আছে, আর আমরা গ্রামে ঘুরলে কোনো অসুবিধা নেই। স্ত্রী বললো তাহলে চলো কালকেই ঘুরে আসি। যেই গ্রামে গেছে কুকুর তাড়া করছে। এবার যেই কুকুর তাড়া করছে, স্ত্রী বলছে আরে দেখাও কাগজ সার্টিফিকেট দেখাও, তোমার গ্রাম ঘোরার সার্টিফিকেট পেয়েছো। বলে কি দেখাবো, না তো কুকুর আছে, লেখাপড়া জানে না। আপনি বাংলায় তৃণমূলকে আপনি লেখাপড়া শেখাবেন? এ তৃণমূল লেখাপড়া জানে না, এরা ডাকাত, এরা চোর, এরা লুটেরা, এরা মাটিতে মহিলাকে রেপ করে ফেলে দিচ্ছে আর পুঁতে দিচ্ছে। আর মমতা ব্যানার্জি একটা কথা বলছেন না, মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে, বলাৎকার হচ্ছে, রেপ হচ্ছে, মমতা ব্যানার্জি বলছেন না। আর রাজ্যপালকে ফাঁসাবার জন্য মলেস্টেশন কেস করে এই 2 জন IPS এর নামে যখন দিল্লি থেকে চাওয়া হচ্ছে, এখন পর্যন্ত তারা অ্যারেস্ট হয়নি কেন? ইলেকশনে এই যে আগে ছিল চিফ সেক্রেটারি, যে করোনার সময় 2200 কোটি টাকা দুর্নীতি করেছে, এই অভিষেক ব্যানার্জি রিলেটিভদেরকে ধরে নিয়ে এসে সেই লোকটা এই ইলেকশনে নোডাল অফিসার যারা
অবজারভার এসেছিল, তাদের সঙ্গে বসে রোজ মদ খেত। আর বাংলায় ভোটটাকে প্রহসন তৈরি করেছে। বাংলায় মানুষ ভোট দিতে পারলে, বাংলায় সাধারণ মানুষ ভোট দিতে পারলে মমতা ব্যানার্জি থাকতো 32%, আমরা থাকতাম 46%।